এই যে বন্ধুরা, এই যে মসফেট ফেটে গেছে। কন্ট্রোলারটা মূলত লোডিংয়ে নষ্ট করছে। ড্রাইভারই বলতেছে, ড্রাইভারই স্টেটমেন্ট দেয় যে কাডার লই ভাসে গেছে। এই যে হ্যাঁ, এই যে আমার আর এক ভাই, ওরা অনেক দূর থেকে আসছে। 90 রশি পোলেরহাট, 90 রশি অনেক দূর আমার এখান থেকে। তো এবং কন্ট্রোলারটার তারটারের অবস্থা খুব অগোছালো বন্ধুরা। এই যে দেখুন, মানে কোনটা কোন তার বোঝা মুশকিল। যাই হোক বন্ধুরা, আমরা এখানে এই মসফেটটা মূলত এই নেগেটিভ সেকশনের মসফেটগুলো মরে গেছে। তো আমরা প্রথমত মসফেটগুলো তুলব, তারপরে ড্রাইভার সেকশনটা দেখব। আজকে ভিডিওতে বন্ধুরা কয়েকটা পয়েন্ট থাকবে। সেটা হলো নেগেটিভ সেকশনের যে গেট, সেই গেটটা আমার ঠিক আছে কিনা, মানে নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু নষ্ট হওয়ার পরে চেঞ্জিং করার পরে Y1 Y2 যে ট্রানজিস্টারগুলো আছে ড্রাইভার সেকশনের, চেঞ্জ করার পরে ওই ড্রাইভার সেকশনটা ঠিক হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে। দ্বিতীয়ত কি কি কারণে আমার ড্রাইভার সেকশনের যে মসফেটের গেট ভোল্টেজ, সেই গেট ভোল্টেজ শর্ট হওয়ার কারণ কি। উঠতেছে ঠিক আছে, কিন্তু শর্ট কম, 5 ভোল্টের জায়গায় 4 ভোল্ট, 4 ভোল্টের জায়গায় 3 ভোল্ট শর্ট। এবং আমার এই পজিটিভ সেকশনের গেটে কত ভোল্ট থাকে, এরকমের আপনাদের মানে অন্য কোনো ভিডিওতে এভাবে আপনারা সুন্দরভাবে বুঝ পাইছেন কি না আমার জানা নাই। এত সুন্দরভাবে কেউ এই যে ড্রাইভার সেকশন সম্পর্কে বোঝায় এবং ড্রাইভার সেকশনের গেটে কোন জায়গায় কোন ভোল্ট থাকে রানিং অবস্থায়, এটা আপনারা অন্য কোনো চ্যানেলের ভিডিওতে পাইছেন কি না আমার জানা নাই। পাইতে পারেন, কারণ এখন তো অ্যাভেলেবেল অনেক চ্যানেল, অনেক মেকানিক। আর আমরা যখন এই সমস্ত কন্ট্রোলারে কাজ করছি বন্ধুরা, তখন এই সমস্ত ইউটিউব চ্যানেলে এরকমের ভিডিও আমরা খুঁজে পাইনি কখনো। আর এখন তো অ্যাভেলেবেল চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা দেখতে থাকি। মূলত একটা ফিল্টার আছে, 50 ভোল্ট ফিল্টার, এটা 16 ভোল্ট সেকশনে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, 16 ভোল্ট আস্তে আস্তে আমার চ্যানেলে 16 ভোল্ট সেকশনটা শর্ট হলে আপনারা কোন জায়গায় মাপ দিবেন, আমার সিপিইউ শর্ট থাকলে কোন জায়গা থেকে ভোল্টেজটা কোন জায়গায় ব্রেক হয়ে যায়, এগুলি আস্তে আস্তে পাবেন, ছোট ছোট ভিডিও পাবেন। কিন্তু চ্যানেল তো সাবস্ক্রাইব করেন না বন্ধুরা, কষ্ট করে সময় নষ্ট করে ভিডিও বানাই, কিন্তু চ্যানেল তো সাবস্ক্রাইব করেন না। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এটা শর্ট মসফেটগুলো তুলে নিই সব। এই যে বন্ধুরা, এইভাবে আস্তে করে মসফেটগুলো তুলবেন, জোরে যেন টান না লাগে। জোরে বন্ধুরা টান লাগলে কিন্তু প্রিন্ট ছিঁড়ে যাবে। এখানে যে প্রিন্টগুলি আছে, প্রিন্টগুলি ছিঁড়ে যাবে। তো বন্ধুরা, আমরা শর্ট মসফেট তুলে নিলাম। মসফেটের মাপ বন্ধুরা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখুন। এটা পুরো ডিসকানেক্ট বন্ধুরা, এটা একদম এই যে দেখুন বন্ধুরা, এর শর্টটা খুব সহজে মাপুন। এই যে আমি এর কাটা মিটারের কলমটা এই যে লাগিয়ে দিয়েছি। সোজা গেটে মাপ দিয়ে দিন। এই যে সোজা গেটে মাপ দিয়ে দিন, এই যে গেটে মাপ দিয়ে দিন। এটা শর্টটা উঠে গেছে বন্ধুরা, এটার শর্টটা উঠে গেছে। এই যে বন্ধুরা, এটার শর্টটা চলে গেছে। ওই মসফেটটাই আমাকে শর্ট করে রাখছে, এবার শর্টটা চলে গেছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে কাটা মিটার মূলত 1K মোডে রাখুন। 1K মোডে রেখে আমার যে জায়গাটা শর্ট, এই যে দেখুন 1K মোডে, একদম শর্ট মোডে আর কি, 1K মোডে আমার এই যে মোটরের ফেজের উপরে আমি নেগেটিভটা রেখে দিলাম, তারপরে গেটে ধরলাম।
এটা শর্ট নাই বন্ধুরা। যদি শর্ট থাকতো তাহলে আমার পুরোটা চলে যেত, এভাবে পুরোটা চলে যেত, কিন্তু এটা আমার শর্ট নাই বন্ধুরা। শর্টটা ছেড়ে দিয়েছি মোটরটা খোলার সাথে সাথে। এই যে বন্ধুরা, এখন আমার এটা আর শর্টটা নাই। তো বন্ধুরা, আমরা এবার এটা ড্রাইভার সেকশনটা চেক করব। বন্ধুরা, এখানে আমাদের একটি Y1, এখানে দুটা ড্রাইভার সেকশন বন্ধুরা। পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন একটা, নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশন একটা। পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন এই ডান পাশে, নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা বাম পাশে। তো Y1-এর কাটা মিটারের কলম দুটো এভাবে, এই যে নেগেটিভ পজিটিভ আমার Y1-এর ঠিক ডান পাশে পজিটিভটা ধরেন, বাম পাশে নেগেটিভটা স্টান থাকবে, বাম পাশে নেগেটিভটা স্টান থাকবে, আর পজিটিভটা ঘুরে উপরে চলে যাবে। এই যে বন্ধুরা, এই যে এটা আমার শর্ট আছে বন্ধুরা, এইটা আমার শর্ট আছে, Y1টা শর্ট আছে। এই যে দেখুন বন্ধুরা, আমি আবার কাটা মিটারটা এখানে নিয়ে আসলাম বন্ধুরা। এই যে দেখুন, এই যে এইটা আমার ভালো দেখায়, প্রথম যে নিচের 2 পিনটা আমার ভালো দেখায়, কিন্তু উপরে আমি যখন পজিটিভটা ঘুরে উপরে চলে যাব, বাম পাশ নেগেটিভ আমার জায়গায় থাকবে বাম পাশে, কিন্তু ডান পাশ থেকে যখনই আমি ঘুরে উপরে চলে আসছি, দেখে না আমার এটা এই Y1টা খারাপ আছে। তো বন্ধুরা, আমরা Y1টা চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, আমার Y1টা তাও খারাপ, Y1টা আমি তুলে নিয়েছি। এবার আমার Y2-র বেলায় বন্ধুরা, আমার এই যে মিটার দুটো, পজিটিভটা আমার বাম পাশের পায়ে থাকবে, বাম পাশের পায়ে ডান পাশ থেকে এই NPN PNP এ যদি আমি এত আপনার ইংরেজিতে বা বিভিন্ন পেশিগোছিতে যদি আপনাদেরকে বলি, আমাদের যে নতুন মেকানিক ভাইরা আছেন তারা বুঝবেন না, তাই আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে নেগেটিভ পজিটিভ মিটারের এটা 1K মোডে থাকবে বন্ধুরা। এই যে আমার মিটারটা, এটা 1K মিটারটার দিকে খেয়াল করবেন, 1K মোডে থাকবে, X1K। এই যে বন্ধুরা, এবার আমার যে Y2, এটা স্পষ্ট একটা পাওয়ার গ্লাস কিনে নেবেন যে মেকানিক ভাইরা কাজ করবেন। Y2-র মাপটা হবে মূলত পজিটিভটা বাম পাশে থাকবে, আর Y1-এর পজিটিভটা আমার ডান পাশে থাকবে, ডান পাশ থেকে ঘুরবে। আর Y2-র বেলায় পজিটিভটা আমার বাম পাশে থাকবে, বাম পাশে স্টার্ন হয়ে থাকবে পজিটিভটা, আমার নেগেটিভটা ঘুরে যাবে। তো দেখুন, এই যে এটা আমার ভালো আছে বন্ধুরা, এই যে এটা আমার ভালো আছে। এই যে এটা আমার মাপে ভালো দেখাচ্ছে বন্ধুরা। এই যে দেখুন, স্পষ্ট বোঝাচ্ছি আমি, এটাও আমার ভালো দেখাচ্ছে। এই যে এটাও আমার ভালো দেখাচ্ছে। এরপরেও বন্ধুরা, এই ভালো থাকার মধ্যেও খারাপ থাকতে পারে। অনেক সময় মাপে ভালো দেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন ও রান হইতেছে, কিন্তু ও কাজ করতেছে না। যেমন আমার ড্রাইভার সেকশানে কিন্তু একটা ভোল্ট আসে, এটা আপনারা বাংলাদেশে অন্য কোনো ভিডিওতে দেখছেন কি না আমি জানি না, ইন্ডিয়ান অনেক চ্যানেলে আছে। যখনই আপনি পিক আপ ধরবেন, তখন আমার এই Y1-এর মাথায়, অর্থাৎ এই 1K রেজিস্টারের মাথায় আস্তে করে 5 ভোল্ট উঠে আসবে রানিং অবস্থায়। যখন পিক আপ ছেড়ে দেবেন, মোটরটা যখন রান বন্ধ হয়ে যাবে, তখন এখানে কিন্তু কোনো ভোল্টেজ থাকবে না। যখনই আবার পিক আপ ধরবেন, তখনই আবার এখানে একটা ভোল্টেজ চলে আসবে। এই ড্রাইভার সেকশনের আমার CPU, এই যে দুটা G1 সরাসরি CPU থেকে এই G1-এ কানেকশন। এটা অন্য কেউ আপনাদেরকে এভাবে বুঝিয়ে বলতে পারছে কিনা আমি জানি না, তবে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ড্রাইভার সেকশনের সম্পর্কে অনেক আনকমন তথ্য পাবেন বন্ধুরা। তো এই দুটো ঠিক আছে। এবার আমি এখানে Y1টা লাগিয়ে এটাকে রান করব। যদি দেখি আমার কোনো প্রকার এখানে 5 ভোল্ট আসে নাই, তাহলে হয়তোবা আমার এটা খারাপ আছে, নচেত এটা খারাপ আছে, যে কোনো একটা চেঞ্জ। এটা আপনি মাপ দিলেই তখন আবার বুঝতে পারবো বন্ধুরা। চলুন আমরা Y1টা লাগিয়ে নিই আগে। আর বন্ধুরা, এই Y1 এগুলি যদি আপনাদের খুব সুলভে প্রয়োজন হয়, তো আমি আমার চ্যানেলের ঠিকানাটা বললাম না, আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল করুন, আমি আপনাদেরকে বলে দেবো। 1 টাকা করে কিনবেন আপনারা, মাত্র 1 টাকা পিস।
খুব সুলভে কিনবেন। এটা অনেক বাংলাদেশে আমি দেখছি অনেক জায়গায় 4 টাকা 5 টাকা 6 টাকা করে এটা পিস নেয়। অনেক শিষ্যদেরকে ধোঁকা দেওয়া হয় এই এই সমস্ত মালগুলো কিনে, তাদেরকে 60 টাকা 8 টাকা করে রেট ধরা হয়। না, আর শিষ্যদেরকে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো, জাস্ট সেখান থেকে নিয়ে নেবেন। হাজার হাজার পিস, 1 টাকা করে পিস মাত্র। এই যে বন্ধুরা আমরা ভোল্টেজটা ঢুকাই দিছি, এবার মেপে দেখবো মূলত এটার আমার গেটে কোনো শর্ট আছে কিনা। শর্ট থাকলে ভোল্টেজটা আগেই উঠে যাবে বন্ধুরা। Y1টা তো লাগিয়ে নিয়েছি, যদি আমার ওই গেটে শর্ট থাকে তাহলে ভোল্টেজটা আগেই ওখানে চলে আসবে, তাহলে বুঝতে হবে যে এখানে এখনও ঝামেলা আছে। না বন্ধুরা, ভোল্টেজ নাই। এই যে আমার গেটে কোনো ভোল্টেজ নাই Y1-এর মাথায়, প্রতিটা Y1-এর মাথায় হলো গেট, এখানে কোনো আগেই কোনো ভোল্টেজ নাই, প্রেজেন্ট কোনো ভোল্টেজ নাই। তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে। পরিপূর্ণ ঠিক বোঝা যাবে যখন মোটরটা ঘুরবে এবং ওইখানে 5 ভোল্ট চলে আসবে। তো আমরা এবার মোটরটা রান করব। তো বন্ধুরা আমাদের এই কন্ট্রোলারটা মূলত রেডি হয়ে গেছে। মাল্টিমিটারের দিকে লক্ষ্য করুন, কন্ট্রোলারটা যে রেডি হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো। এই যে বন্ধুরা স্লো করে পিক আপ ধরলে এই যে Y1-এর মাথাটা আমাদের, এই যে Y1-এর মাথাটা বন্ধুরা, এই যে Y1-এর মাথাটা, এটা আস্তে করে পিক আপ দেন। দেখুন বন্ধুরা কিন্তু 5 ভোল্ট চলে আসছে, দেখুন পুরো স্পষ্ট দেখা যায় এখানে আমার 5 ভোল্ট চলে আসছে। এটা ছেড়ে দিন, দেখুন বন্ধুরা এই কিন্তু 5 ভোল্টটা নাই বন্ধুরা। এই যে আবার দেখুন আবার 5 ভোল্টটা চলে আসছে। এখন বন্ধুরা বিষয় হলো আমার এই সেকশনটা শর্ট হয়েছিল, নেগেটিভ সেকশনটা শর্ট হয়েছিল, শর্টটা উঠে গেছে বিধায় এখানে 5 ভোল্ট চলে আসছে। আমার Y1টা কেটে গিয়েছিল। যদি আমার এখানে আরও কোনো ঘাবলা থাকে Y2 বা এই পাশে আর একটা Y2 আছে বা 1 কেটেছেন, তাহলে কিন্তু আমার এই 5 ভোল্টটা আসবে না বন্ধুরা। কিন্তু মোটর ঠিকই ঘুরবে, দেখবেন মোটর ঠিকই ঘুরতেছে, কিন্তু দেখবেন 5 ভোল্ট আসে নাই। তার মানে আমার এটা এখনও ঠিক হয় নাই। এটাই হলো ব্যাপার, যে মোটর ঘুরতেছে কিন্তু আমার এখানে 5 ভোল্ট আসতেছে না, তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা এখন পর্যন্ত ঠিক হয় না। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে বন্ধুরা কীভাবে বুঝবেন যে আপনাদের ওই সেকশন বা ওই ড্রাইভার সেকশন এখনও পরিপূর্ণ ঠিক হয় নাই। কীভাবে বুঝবেন? 5 ভোল্ট মিসিং থাকলেই বুঝবেন যে আমার এটা এখনও ঠিক হয় নাই। সোর্স, আমার পজিটিভ সেকশনটা হলো সোর্স। তো সোর্সের গেট হলো আমার এই Y1-এর মাথা 4780, এই Y1-এর মাথা। আমার ফেজে কত ভোল্ট থাকে দেখুন বন্ধুরা, আমার ফেজে ভোল্ট আছে বন্ধুরা 28, যেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন 28 ভোল্ট আছে। এই 28 ভোল্টটা আমার এখানে এই Y1-এর মাথায় 28 ভোল্টের সাথে এই 5 ভোল্ট প্লাস হবে। আমার ফেজে যে 28 ভোল্ট রয়েছে সেই 28 ভোল্ট এবং আমার এই Y1-এর মাথার 5 ভোল্ট, এই টোটাল ভোল্টেজটা আমার এখানে প্লাস হয়ে একসাথে দেখাবে বন্ধুরা। এই যে দেখুন, ঠিক আছে বন্ধুরা, 28 প্লাস 5 33 ভোল্ট, একদম সঠিক দেখাচ্ছে। কিন্তু যদি কোনো প্রকার এই 5 ভোল্ট আমার এই M7 ডায়োড থেকে মিসিং হয়ে এখানে যদি না আসে, শুধু ফেজের 5 ভোল্টার মানে 27 ভোল্ট বা 28 ভোল্টার দেখায়, তাহলে কিন্তু আমার এই পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা ঠিক হয়নি। আপনার মোটর ঠিকই ঘুরবে, গাড়িতে ঠিকই লাগাবেন, দেখবেন খড়খড় 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 করতেছে, গাড়ি চলতেছে না, খড়খড় খড় করতেছে, বা গাড়ি চলতেছে লোডিংয়ে দেখবেন খড়খড় খড়খড় করে। যাই হোক বন্ধুরা, আমরা এই ড্রাইভার সেকশনের দুটো পাশ আপনাদেরকে কী রকমের এই ড্রাইভার সেকশনটা সঠিকভাবে কাজ করে বা নষ্ট ড্রাইভার সেকশন কীভাবে বুঝবেন ঠিক হয়ে গেছে সেটা বোঝানোর চেষ্টা করলাম। আরও মেজারমেন্ট রয়ে গেছে বন্ধুরা এর ভিতরে। তো বন্ধুরা যারা জানেন তারা কমেন্ট করেন এই ড্রাইভারের মেজারমেন্ট সম্পর্কে, আর যারা জানেন না তারাও কমেন্ট করবেন যে ওস্তাদ আমরা আরও দেখতে চাই, সেই মেজারমেন্টগুলোও আমাদেরকে দেখান। তো বন্ধুরা বাংলার সিংহ সম্পর্কে তো একটু আলোচনা রয়েছেই, সেই আলোচনাটা একটু দেখে যাবেন। বাংলার সিংহ, আমি বারবার একটা কথা বলি যে একজন অটো মেকানিকের এই বাংলার সিংহ অর্থাৎ ম্যাগনেট চার্জার মেশিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আমরা চলুন বাংলার সিংহ সম্পর্কে একটু ভিডিও দেখি। তো বন্ধুরা এই যে বাংলার সিংহ, বন্ধুরা চলে গেল একটা বাংলার সিংহ।
আমার ছোট ভাই মমিনুলের কাছে ওয়েলকাম অটো সার্ভিসে ও নিয়ে গেছে একটা। ও আসতে পারেনি, ও অনেক চেষ্টা করছিল এখানে আসার, কিন্তু আসতে পারেনি, হয়তো ব্যস্ততার কারণে আসেনি। ও বলছে দাদা আমার আসার দরকার নেই, আপনি পাঠিয়ে দেন। ব্যাস আমি প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা। আরও যাদের যাদের প্রয়োজন দ্রুত দ্রুত যোগাযোগ করুন। একদম নতুন, এবং আপনারা চিন্তাও করতে পারবেন না যে কি নিয়ে আসছি আপনাদের জন্য। 100% রেজাল্ট, 100% পারফরমেন্স এবং সম্পূর্ণ অটোমেটিক। এই যে বন্ধুরা দেখুন, অ্যানালগ 2000 ভোল্ট। বাংলাদেশে আর কেউ আনতে পারছে কিনা জানি না। আরও একটা ব্যাপার বন্ধুরা, আমি এই মিটার সম্পর্কে কিছু আলোচনা করি আজকে। আমরা যে বলি এটা 3000 ভোল্ট, এইটা কিন্তু মূলত যে ব্যাংক বলি, আমি এই কথাটা একমাত্র বলি 3000 ব্যাংক। এই কথাটা মূলত আখিল শর্মার মুখের কথা। আমার যে অ্যাপটেক্স ইনভেন্টের যে সৃষ্টি করেছেন যিনি, তার হলো এই কথাটা যে ব্যাংক। এই ব্যাংকটা হলো এটা বন্ধুরা, এটা এই যে আমার ক্যাপাসিটার যে ব্যাংক, এটাকে ব্যাংক বলে। তো এটাই হলো 3000 ভোল্ট বলে ওইটাকে। আর আমার ভোল্ট যদি হয় 1200, আমি কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেটা দিয়ে 3000, 4000, 5000 ভোল্ট পর্যন্ত করতে পারবো। কিন্তু আমার ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু মাত্র 500 ভোল্টে কানেক্ট করা। এখানে আমি এটা খুলে দিলাম, পরিষ্কার করলাম, কোনো মিথ্যার কোনো কিছু নাই। আমি আগেও বলছি এই ডিজিটাল ডিসপ্লেটার ভিতরে কিন্তু মানে এক ধরনের কৌশল অবলম্বন করা যায়। এটা দিয়ে 500 ভোল্ট করা যায়, এটা দিয়ে 1500 ভোল্ট করা যায়, এটা দিয়ে 2000 ভোল্ট করা যায়, এটা দিয়ে 3000 ভোল্ট করা যায়, 4000, 5000 ভোল্ট, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করে নিতে পারবেন। কিন্তু এটার ভোল্ট চালু হয় কিন্তু মাত্র 500 ভোল্টে বন্ধুরা, মাত্র 500 ভোল্টে। এখন আমার এখানে ব্যাংক 3000 ভোল্ট, কিন্তু আমি এটা এখান থেকে করে দিলাম 4000 ভোল্ট। কিন্তু এটা আমাকে এক ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হলো বন্ধুরা, এক ধরনের চালাকি করা হলো। আমার 3000 ভোল্ট, আমি ডিসপ্লেতেও শো করবো 3000 ভোল্ট। আমার 3000 ভোল্টের ব্যাংক, 3 কেভি এর ব্যাংক, ডিসপ্লেতেও শো করবো 3 কেভি এর ব্যাংক। কিন্তু আমি এটা আপনার 1500, 1600, 2000 পর্যন্ত শো করে দেই, কারণ 3000 কেভি। আর এখানে ব্যাংক কিন্তু 3000 কেভি, কিন্তু মাত্র 2000 কেভিতেই আমার এটা হয়ে যায়, 2000 কেভি উপরে লাগে না। আর এই অ্যানালগ ডিসপ্লেটা সম্পর্কে যদি বলি বন্ধুরা, এই অ্যানালগটায় চুরি করা যাবে না। এটা 2000 ভোল্ট বন্ধুরা, এটা 2000 ভোল্টই কানেকশন করতে হবে। তো আজকে আমি এই ডিসপ্লে সম্পর্কে আপনাদের সামনে একটু পরিষ্কার করে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, সর্বোচ্চ ডায়া দেখুন, একদম চকচকা। ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করুন বন্ধুরা। তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন, সম্পূর্ণ আনকমন মাল বন্ধুরা। যারা আমার এই ভিডিও দেখতেছেন বা নতুন দেখতেছেন, তাদের কাছে যাদের ম্যাগনেট চার্জার মেশিন জরুরি, দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা। সম্পূর্ণ নতুন আনকমন জিনিস, বাংলার অন্য কোনো মিল নাই, কোথাও কোনো মিল পাবেন না বন্ধুরা। আমি আশা করি কোথাও কোনো মিল পাবেন না। এটা সম্পূর্ণ আলাদা আপডেট জিনিস বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকবেন।